বুঝলে? ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। দাঁড়া ভাই, আমি একটু ব্যস্ত আছি। বেশ ঠিক আছে, আমি একটু অপেক্ষা করছি। 1 বিঘে জমিতে 10 কেজি ইউরিয়া, 1 বস্তা পটাশ, 1 বস্তা 10-26। ও আবার ওই জমিটা চাষ দিতে বাকি আছে তো, কাকে বলবো? ওই তো গ্রামের 1 নম্বর চাষা মানুষ, ওই ইসাহাকেই বলবো। যাই, ইসাহাকে বলে আসি। তুমি দাঁড়িয়ে আছো না? হ্যাঁ, কি বলছিলে বলো। ভাই আমি যে তোমাকে সালামটা দিলাম, তো তোমার সালামের উত্তরটা ঠিক মতন হলো না গো। কই দিলাম তো, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম বলো। হ্যাঁ ভাই আমি শুনেছি, কিন্তু তুমি যদি তোমার সালামের উত্তরটা একটু শোনো তাহলে বুঝতে পারবে যে ওটা সঠিক কিনা। তুমি যেটা বললে যে ওয়ালাইকুম সালাম, এর অর্থটা হচ্ছে যে তোমার উপর মৃত্যু আসুক। কিন্তু যদি তুমি বলতে যে ওয়া আলাইকুম আসসালাম, তাহলে এর অর্থ হতো যে তোমার উপর শান্তি ধারা বর্ষিত। ভাই কোথায় শান্তি ধারা আর কোথায় মৃত্যু? ও তোমাকে আর জ্ঞান দিতে হবে না, চাষা হুসা মানুষ ও সব আল্লাহ ঠিক করে নেবে। তা কি বলছিলে বলো। তা ভাই বলছিলাম চাষবাস করতে করতে তো জীবনটা কবর হয়ে চলে এলো, তা নামাজটা কখন পড়বে? পড়বো তো, পড়ি তো। কোনো সময় ছেড়ে যায়, জুম্মার দিনে যায়, সেই 12টার সময় আজান দেয় না, ওই নামাজে যায়। কোনো সময় ছেড়ে যায়। তা ভাই একটা কথা বলেছিল। বলো ভাই। আমার জানো একটা পেটে বিশাল রোগ ছিল, আর এই নামাজে একটা বিশাল ফায়দা হয়। সেই ফায়দা কথা শুনবে? হ্যাঁ ভাই বলো, তুমি যদি নামাজ সম্পর্কে কোনো ফায়দা বলো, তাতে আমার এই শ্রোতাবৃন্দদের যদি মনে আগ্রহ জাগে নামাজ পড়ার জন্য, সেটা তো খুবই উপকার ব্যাপার। তাহলে ভাই বলো তোমার ফায়দাটা। তাহলে শোনো, দেখো আমার একটা পেটের বিশাল রোগ ছিল ভাই। সেই পেটের রোগের লেগে আমি ভাতার গিয়েছি, বর্ধমান গিয়েছি, তারপর কলকাতা গিয়েছি, ব্যাঙ্গালোর গিয়েছি, পেটের রোগ ভালো করতে পারলাম না। হয় একদিন আমি ওই মাঠে চাষ দিয়ে বাড়ি আসি, আঙুল দিয়ে চাষ দিয়ে বাড়ি আসি। চাষ দিয়ে বাড়ি আসার সময় চাষের নাঙ্গলটা রেখে বাড়ি থেকে বেরোবো গা হাত ধুতে, আর সে ওই ভাগার ভাই বর্ধমান থেকে ওই আমাদের মসজিদে জামাতে এসেছে 4টে লোক না 5টা লোক। সেই জামাতে এসেছে, আর আমি তো জানি না, সেই নাহলে তো লুকিয়ে পালাইতাম কখন। নাঙ্গলটা রেখে গা ধুতে বেরোবো, সামনে যে আসসালামু আলাইকুম, আমিও দিলাম সেই এমন করে ওয়ালাইকুম সালাম বলে। বেশ ঠিক আছে, দিয়ে বলছে ভাই চলো। তাহলে কোথা হয়? ওই 3 দিন থাকতে হবে। লে মরলো, আমি চার দিয়ে গা হাটটা দুবো, আমাকে টেনে ভেতরে ঢুকে লিছে। আমি যাবো না, তা ছাড়বে না, সেই কোনো কষ্ট করে যেতে হলো। 3 দিন থাকতে হলো, বেশ থাকাই হোক। আর ওইখানকার খাবার ভাই 1 নম্বর খাবার, ফার্স্ট ক্লাস খাবার। খাবার খেয়ে জান ভরে গেছে ভাই। বাড়িতে তো মাছ, গোশ, ডিম, কুরমা, পোলাও খেয়েছি ভাই, কিচ্ছু মুখে স্বাদ আসছে না। তবে ওইখানে আলু সোনা ডাল খেয়েছিলাম, বিশাল মজা, একদম বিখ্যাত, একদম 1 নম্বর খাবার ভাই, মনে জন্য অমৃত খেয়েছি ভাই ওই আলু সোনা ডালটাকে। কি ওই খাবার খেয়েছি, যে ভোরবেলায় নামাজ পড়ে। সে ভোরবেলায় কি নামাজ আছে গো তোমাদের? ভাই ভোরবেলায় ফজরের নামাজ পড়তে হয়। ভোরবেলা ফজর নামাজ হয়। সে রাতে ভাত খেয়েছি, দিয়ে উঠতে আমাদের সেই নামাজের খুঁচি খুঁচি তুলেছে যে নামাজ পড়বে। বেশ ঠিক আছে, উঠলাম, নামাজ পড়তে দাঁড়িয়েছি। দেশে সিজদায় যায় না, ওই সিজদায় গিয়েছি ভাই। আর এত সুন্দর পাদটা হতো ভাই, তা কি বলবো, সেই রোগটা মনে হচ্ছে মানে অর্ধেক ভালো হয়ে গেল, আবার সেই ওই আর রোগ ভালো হয়ে গেল, আবার এত শান্তি ভাই, মনে হচ্ছে একদম স্বর্গে চলে গেছি। এইটা হয়তো ফায়দা হয়, বিশাল ফায়দা একদম। তা ভাই আমি ভাবলাম যে তুমি হয়তো নামাজের জন্য এমন একটা ফায়দা বলবে যেটা শুনে হয়তো এদের নামাজ পড়ার জন্য দিলে আগ্রহ যায়। কিন্তু তুমি যে শোনালে ভাই, আমি তো থ হয়ে গেলাম। ভাই তুমি দেখছি নামাজের কোনো মশলা জানো না গো। আবার এই মশলা, তেল মশলা, ঝাল মশলা নিয়ে নামাজে কি করবো?
ভাই তেল মশলা ঝাল মশলা নয় তো। নামাজ পড়তে গেলে অনেক মশলা লাগে, তার মধ্যে একটা হচ্ছে যে নামাজ পড়তে গেলে ওযু করতে হয়, আর বাইশ সরে গেলে ওযুটা ভেঙে যায়। তাহলে ভাই তোমার ওযুটা যখন ভেঙে গেল তাহলে নামাজটা কখন হলো করে? হ্যাঁ, উজু করতে হয়। উজু করতে হলে লেগেছি মাথা ধুচে, কপাল ধুচে, হাত ধুচে, এমনকি পাটাও ধুচে। কই ভাই যেই দিকে বেরোইলো সেই দিকে কই ধুলো না? ভাই তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, যে তুমি যখন কোনো খাবার খাও কিভাবে খাও? কেন খাবারের কাছে হেঁটে যাই, হাতে করে খাবারটা তুলে মুখে ভরে চিবি চিবি খাই। ভাই এখানে বোঝার জিনিস আছে, তুমি যখন কোনো খাবার খাও সেটা হাত পা মুখমণ্ডল এবং জিভার মাধ্যমে পেটের ভিতরে হাজির হয়। তো সেখানে গিয়ে যেটা হজম হয় সেটা হজম হয়ে যায়, আর যেটা হজম হয় না সেটা অনেক সময় গ্যাস হয়ে যায়। তো এই গ্যাসটা বায়ু রূপে পরিণত হয়ে তখন বাইরে বেরিয়ে আসে। তাই ভাই উজু করার সময় এইগুলোকে ধুলেই হবে। এই জন্যই আমাদের উচিত ভাই যে যৌবন অবস্থা থেকে আমাদের নামাজ পড়া, কারণ তখন আমাদের যখন শক্তি বেশি থাকবে তাহলে সব কাজই ঠিকঠাক হবে। কারণ আর এই বৃদ্ধ বয়সে তো নামাজের মধ্যে কটা সিজদা দিলাম, কটা তাসবিহ পড়লাম, কটা রুকু করলাম, সবই তো ভুল হয়ে যায়, আর এই নামাজটাই আমাদের কোনো কার্যকরী হয় না। তাই বলছি একদিকে বেরিয়ে যাও এগুলো ধুচে গেলে। ওই জন্যই তোমাদের মতো মানুষের সঙ্গে গিয়ে একটু উঠা বসা করতে হয় গো। এই নামাজি করে পড়তে হয়, উজু কিভাবে করতে হয় এইসব জানা যায়। তো ভাই তুমি এইসব কোথা থেকে শিখলে? ভাই এগুলো আমি আমার সন্তোষপুর গ্রামের দিনের সমান মক্তব থেকে শিখেছি। তো ভাই আমি যদি যাই আমাকে শিখাবে? হ্যাঁ ভাই অবশ্যই শেখাবে। হ্যাঁ ভাই চলো শিখবো। হ্যাঁ ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যে কাজগুলো করি এরা যদি করে সেদিকে বলে যাই। আমার মতো এখানেও অনেকেই এইসব ঘটনা ঘটিয়ে থাকি ভাই। তাই আমরা সঠিক মশলা, সঠিক দিনের জ্ঞান অর্জন করি, সঠিকভাবে নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধান হুকুম মেনে চলি। আমার দিনের